প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের ক্লাস 6-এর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 15, সময় 30 মিনিট। প্রথমে দেখো এক দাগে কি বলেছে, বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বের করে লেখো। এর জন্য রয়েছে কত? 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের উত্তর করার জন্য রয়েছে 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 1-এর 1, ভারতবর্ষের জাতীয় পতাকাটির আকার কেমন? উত্তর অপশন খ, আয়তকার। 2 নম্বর প্রশ্ন, বর্তমান স্বাধীন ভারতবর্ষের জাতীয় পতাকার নকশাটি কে তৈরি করেন? উত্তর অপশন ঘ, পিঙ্গলি ভেঙ্কাইয়া। 3 নম্বর প্রশ্ন, 1947 সালে কত তারিখে এবং কখন ভারতবর্ষের জাতীয় পতাকা গণপরিষদের হাতে তুলে দেওয়া হয়? উত্তর 15ই আগস্ট সকালে। 4, ভারতবর্ষের জাতীয় পতাকার চক্রটি কিসের অনুকরণে তৈরি? উত্তর অপশন গ, অশোকের ধর্মচক্র। এবার আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখে নেব ও তার উত্তর। এখানে 2 দাগের দুটো প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য রয়েছে 2 মার্ক। এই দুটো প্রশ্নের রয়েছে 4টি শূন্যস্থান। 2-এর 1, সার্বভৌম সমাজতান্ত্রিক শূন্যস্থানে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতীক জাতীয় পতাকার প্রতি আমি আনুগত্যের শপথ নিলাম। শূন্যস্থানে আনুগত্য। তাহলে 1-এর প্রথম শূন্যস্থানে ধর্ম নিরপেক্ষ, দ্বিতীয় শূন্যস্থানে আনুগত্যের হবে। এবার 2-এর 2 দাগের প্রশ্ন, জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে সম্পূর্ণ উঁচুতে, প্রথম শূন্যস্থানে উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হবে। তাহলে প্রথম শূন্যস্থানে উঁচুতে, দ্বিতীয় শূন্যস্থানে অর্ধেক হবে। এইবার আমরা এই প্রশ্নপত্রের দ্বিতীয় পৃষ্ঠা দেখব। 3 দাগে সত্য অথবা মিথ্যা লেখো। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি সত্য মিথ্যা উত্তর লেখার জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 3-এর 1, জাতীয় পতাকাটি মৃত রাষ্ট্রনায়কের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যায়। মিথ্যা। 2, জাতীয় পতাকার ডান দিকে অন্য কোনো পতাকা রাখা যায়। মিথ্যা। 3, ঝড় বৃষ্টি যাই হোক জাতীয় পতাকা উপরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। সত্য। 4, কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না। সত্য। এবার নেক্সট আমরা দেখব 4 দাগের প্রশ্ন। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো, যে কোনো 4টি। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4-এর 1, 1917 সালে কারা নতুন পতাকার কথা ভাবেন? উত্তর 1917 সালে বালগঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত পরিচালিত হোমরুল আন্দোলন একটি নতুন পতাকার জন্ম দেয়। এবার 2, জাতীয় পতাকা কখন অবনমিত রাখা হয়? উত্তর দেখো, উত্তর জাতীয় শোক প্রকাশ করতে কিংবা কোনো ব্যক্তি বা রাষ্ট্রের প্রতি সম্মান জানানোর সময় জাতীয় পতাকা অবনমিত রাখা হয়। এবার 3 দাগের প্রশ্ন, অন্যান্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন হলে তা কোন দিকে থাকবে? উত্তর জাতীয় পতাকার বাম দিকে থাকবে। 4 দাগের প্রশ্ন, কত সালে বিদেশের মাটিতে আমাদের স্বাধীনতা যুদ্ধের পতাকা উত্তোলন করা হয়? উত্তর কত সালে বিদেশের মাটিতে? 1907 সালে। 6, ত্রিরঙ্গা জাতীয় পতাকা কবে তৈরি হয়? উত্তর 1947 সালের 22শে জুলাই। 1947 সালের 22শে জুলাই। নেক্সট এবার আমরা দেখব 5 দাগের প্রশ্নগুলো। 5 দাগের প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো, যে কোনো 2টি। এর জন্য রয়েছে 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখার জন্য 2.5 মার্ক করে বরাদ্দ। 5-এর 1, জাতীয় পতাকার গুরুত্ব কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নপত্রটি তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, আর এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে বই দেখে তোমরা পড়ে নিও। এবং 2, অশোক চক্রটি কিসের প্রতীক? যুক্তিসহ লেখো। 3, জাতীয় পালনীয় দিবসগুলিতে জাতীয় পতাকা ব্যবহার বিধি সংক্ষিপ্তকারে প্রকাশ করো। এবার প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে তোমাদের জন্য বিষয় কলা ও কর্মশিক্ষা। এই প্রশ্ন, এখানে কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে দেখে নাও। 2টো মাত্র প্রশ্ন আছে। এই স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার সঙ্গে কিন্তু প্রশ্নপত্রটি দেওয়া হবে। দেখে নাও। পূর্ণমান 15, সময় 30 মিনিট। এখানে 1, জাতীয় পতাকার ছবি এঁকে সুন্দর করে রং করো। 2, দীপাবলি উৎসবের একটি ছবি এঁকে সুন্দর করে
রং করো, এর জন্য রয়েছে 15 মার্ক। 7 আর 8